ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের টপিক হলো টেন্স। টপিক কি? টেন্স। যেহেতু বই পড়াচ্ছি আমার আলাদা করে, আসলে লিখে এত লাগবে না। আজকে আমাদের প্রথম দেখো টেন্স। এই টেন্স শব্দটা কোথা থেকে আসছে? টেন্সটা ল্যাটিন শব্দ। টেন্সটা কি শব্দ? টেন্সটা ল্যাটিন শব্দ। আমি যা বলবো তোমরা জাস্ট কমেন্টে লিখবা। আমি বলছি টেন্স কি শব্দ? একটা ল্যাটিন শব্দ। মাথায় গেঁথে নাও, পরীক্ষায় আসতে পারে টেন্সটা কি শব্দ। পরীক্ষায় আসতে পারে টেন্স কি শব্দ। ওকে, টেন্স কি শব্দ? ল্যাটিন শব্দ। তাহলে তাহলে আমরা ডাক দিলাম টেন্স কি একটা ল্যাটিন শব্দ, টেম্পাস বা টাইম থেকে এসেছে। তাহলে টেন্স কোথা থেকে আসছে? আমাদের পেট বেচ এটাই শুরু হয়েছে। ওকে, ক্লাস করো। আমরা শুরু করছি টেন্স দিয়ে। টেন্স শব্দটা একটা ল্যাটিন শব্দ, যেটা কোথা থেকে আসছে? টেম্পাস থেকে আসছে। মানে টেন্স মানে হলো টাইম, এই টাইমটা আসছে টেম্পাস থেকে। কোথা থেকে আসছে? টেম্পাস থেকে। তাহলে মাথায় সেট করো, টেন্স কোথায় থেকে আসছে? টেম্পাস থেকে আসছে। আমরা সবাই জানি টেন্সের বাংলা হলো কাল, সময়কে নির্দেশ করে। ওকে, তাহলে আমাদের এত কিছু জানা দরকার নাই। টেন্স বেসিক্যালি কাজ করে কি নিয়ে? টেন্স বেসিক্যালি কাজ করে টাইম নিয়ে। কি নিয়ে? টাইম নিয়ে। তাহলে তোমরা কমেন্টে লিখবা টেন্স কি নিয়ে কাজ করে? টাইম নিয়ে কাজ করে। একটু জাস্ট কমেন্টে লিখো টেন্স কি নিয়ে কাজ করে? টাইম নিয়ে কাজ করে। একটু কমেন্টে লিখো টেন্স কি নিয়ে কাজ করে? টাইম নিয়ে কাজ করে। জাস্ট এটা লিখলেই হবে, টেন্স কি নিয়ে কাজ করে? টাইম নিয়ে কাজ করে। ওকে, তাহলে আমরা এবার অ্যান্সারে চলে যাব। একটা কথা বলছি শুধু, টেন্স কি নিয়ে কাজ করে? টেন্স টাইম নিয়ে কাজ করে। প্রথম কোশ্চেন দেখো, টেন্স মিন্স, টেন্স মানে কি? অপশন এ অ্যাকশন, স্পিড, টাইম, ভার্ব, অ্যাডভার্ব। আমরা একটু আগে বলছি টেন্স কি নিয়ে কাজ করে? টাইম নিয়ে কাজ করে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি, টাইম। কোন অপশন আছে? অপশন সিতে। তাহলে এক শেষ। 2 নম্বর কোশ্চেন আসো, দ্য টেন্স অফ এ ভার্ব ইজ মেইনলি রিলেটেড টু। দ্য টেন্স অফ এ ভার্ব ইজ রিলেটেড টু। এই কোশ্চেনটা দেখো, অপশনগুলো দেখো, টাইম, পারসন, প্লেস, ডিগ্রি। কোথায় আসছে? বাংলাদেশ ব্যাংক অফিসার, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2-3 বার আসছে। হ্যাঁ, ইসলামিক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2 বার আসছে। তাহলে টেন্স বেসিক্যালি কি নিয়ে কাজ করে? টাইম নিয়ে কাজ করে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। তাহলে আমরা শুধু একটা কথা বলছি যে টেন্স কি নিয়ে কাজ করে? টাইম, টাইম নিয়ে কাজ করে। জাস্ট এই একটা কথা জানলেই তোমার অ্যান্সার চলে যাবে। তাহলে আমাদের 2টা কোশ্চেন সলভ শেষ। 2টা কোশ্চেন সলভ শেষ। তারপরে আসো টেন্সের প্রকারভেদ। আমরা কি জানি? আমরা জানি যে টেন্সকে যদি আমরা ভাগ করি, 3টা ভাগে ভাগ হয়। একটা হলো প্রেজেন্ট, একটা হলো পাস্ট, একটা হলো কি? ফিউচার। টেন্সকে 3টা ভাগে ভাগ করি আমরা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তোমরা এগুলা ক্লাস 6 থেকে পড়ে আসছো, আর যারা কিন্ডারগার্টেনে পড়ছো অনেক আগেই পড়েছো। এই প্রতিটার আবার 4টা করে ভাগ করছে। কয়টা করে? 4টা করে ভাগ করছে। তাহলে প্রতিটা এভাবে বেসিক টেন্স 3টা, প্রতিটারে 4টা করে ভাগ করলে টোটাল টেন্স হয়ে যায় 12টা। কয়টা হয়ে যায়? 12টা। তাহলে আমাদের টোটাল টেন্স শিখতে হবে কয়টা? 12টা শিখতে হবে। যদি 12টা শিখতে হয়, আমরা প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যাই। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হলো সাবজেক্ট একটা ভার্ব থাকবে, সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। এই সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যেমন আমরা যদি বলি ধরো আমি বললাম যে আই গো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট ফার্স্ট পারসন। আবার এই গোটাকে আমরা চেঞ্জ হয়ে যাবে, যদি আমরা লিখি হি অথবা শি, থার্ড পারসন লিখলাম, তখন গো এর জায়গায় কি হয়ে যাবে? গোজ হয়ে যাবে। পার্সনগত চেঞ্জের কারণে আমার টেন্স চেঞ্জ হয়ে যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস হবে। ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস হবে। তাহলে আমরা কোশ্চেনে যাই। প্রথম কথা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটু লিখে ফেলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যত লিখবা তত মাথায় থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দেন এই যে ভার্বটা আছে, এই ভার্বের সাথে এস বাই এস কখন হবে বলো তো? এই ভার্বের সাথে কখন এস বাই এস হবে? যখন আমরা দেখব সাবজেক্ট আমার কোন পারসন? থার্ড পারসন হবে। যখন আমরা দেখব সাবজেক্ট কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার হবে। থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন ভার্বের সাথে এস বাই এস হবে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেসিক রুলস।
আমরা এখানে যাই, দেখো 3 নম্বর কোশ্চেন দেখো, দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিনোটস, মানে এই চারটা অপশনের মধ্যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে স্যুট করে। দেখো অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম হ্যাবিচুয়াল অর ইটারনাল। বিতে দেখো অ্যান অ্যাকশন কন্টিনিউড ফর এ টাইম অফ এ প্রেজেন্ট, অ্যান অ্যাকশন হ্যাজ অলরেডি বিন ফিনিশড এট প্রেজেন্ট, নান অফ দেম। এটা পারার জন্য আমার কোথায় যেতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার শর্তে যেতে হবে। শর্ত আমরা জানি 3 থেকে 4টা শর্ত থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা আমাদের পেট বেচারি ক্লাস রাকিবুল। হ্যাঁ, প্রথম কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার জন্য আমার কি লাগবে, দেখো চিরন্তন সত্য। কি লাগবে, চিরন্তন সত্য। কখন কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তোমরা একটু লিখবা। চিরন্তন সত্য থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ঐতিহাসিক সত্য থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অভ্যাসগত কর্ম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বিভিন্ন রাইটারের বিভিন্ন বক্তা বা লেখকের উক্তি বা কোটেশন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং নরমালি ইম্পারেটিভ সেন্টেন্সও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্সও অ্যাকটিভ হোক আর প্যাসিভ হোক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা কি বলছি বলো তো, একটু কমেন্টে লিখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শর্তগুলো কি বলছি। চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য। কি বলছি, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য। তারপরে কি বলছি, তারপরে বললাম হলো আমাদের অভ্যাসগত কর্ম বা অভ্যাসগত কাজ, অভ্যাসগত কর্ম। তারপর হলো কোনো লেখকের উক্তি, কোনো লেখকের উক্তি। তারপরে আমরা বলছি ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাকটিভ অথবা প্যাসিভ বোঝাইতে নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো, আমি যে কথাগুলো বললাম এইগুলো ক্লিয়ার কিনা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার শর্তগুলো কি আমার বুঝছো, সবাই একটু কমেন্ট করবা কুইক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার যে শর্তগুলো আছে এইগুলো তোমরা বুঝছো কিনা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার যে শর্ত এগুলো বুঝছো, শর্তগুলো কি কি, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত কর্ম, নরমালি কোনো লেখকের উক্তি এবং ইম্পারেটিভ সেন্টেন্স। এই কথাগুলো কি ক্লিয়ার হয়েছে, এই কথাগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এই কথাগুলো ক্লিয়ার হয়েছে কিনা, এইগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এগুলো থাকলে কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইগুলো ক্লিয়ার কিনা, এইগুলো ক্লিয়ার না হলে আমরা আগাতে পারছি না। তোমরা কমেন্টে জানাবা ক্লিয়ার কিনা, এইগুলো ক্লিয়ার কিনা, একটু কুইক জানাবা। আচ্ছা, এগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা কোশ্চেনে যাই। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিফাইন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি ডিনোট করে, দেখো প্রেজেন্ট টাইম বর্তমান সময়, হেবিচুয়াল আর ইটারনাল। হেবিচুয়াল মানে কি, অভ্যাসগত। হেবিচুয়াল মানে কি, অভ্যাসগত। আর ইটারনাল মানে কি, চিরস্থায়ী। চিরস্থায়ী অথবা আমরা কি বলতে পারি, ঐতিহাসিক, চিরন্তন সত্য। ইটারনাল মানে কি, চিরন্তন। ইটারনাল মানে কি, সবসময় যেটা থাকে, চিরন্তন। তাহলে আমার যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা ছিল যে অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, সেটা কোন অপশনের ডিনোট করে, অপশন এতে করে। আর বিতে কি করে, অ্যান অ্যাকশন ইজ কন্টিনিউড। কন্টিনিউ যদি থাকে তাকে আমরা বলি কন্টিনিউয়াস, তাহলে অপশন বি হলো কন্টিনিউয়াস। সিধে দেখো অ্যান অ্যাকশন হ্যাজ অলরেডি বিন ফিনিশড, মানে কাজটা শেষ হয়েছে, মাত্রই কাজটা শেষ হয়েছে। যদি এমন বোঝায় যার ফলাফল বিদ্যমান, সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমার জানা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারগুলো মেনটেন করে অপশন এ। আমরা যে 4টা স্ট্রাকচার বলছি অর্থাৎ শর্ত বলছি, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত কর্ম, কোনো লেখক বা বক্তার উক্তি, এবং কখনো কখনো ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাকটিভ এবং প্যাসিভের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এতটুকু ক্লিয়ার কিনা বলো। তাহলে আমার অপশন এ হলো কারেক্ট অ্যান্সার 3। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন, হেবিচুয়াল ফ্যাক্ট। হেবিচুয়াল ফ্যাক্ট, হেবিচুয়াল ফ্যাক্ট, হেবিচুয়াল ফ্যাক্ট হলো কোন টেন্স এক্সপ্রেস করে বলো তো। হেবিচুয়াল ফ্যাক্ট, এই যে হেবিচুয়াল ফ্যাক্ট আমরা একটু আগে পড়ছি, হেবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কর্ম। তাহলে অভ্যাসগত কর্ম কোন টেন্সকে ফোকাস করে, হেবিচুয়াল ফ্যাক্ট। অভ্যাসগত কর্ম কোন টেন্সকে ফোকাস করে জানতে চাইছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি হেবিচুয়াল ফ্যাক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ফোকাস করে, তাহলে কারেক্ট অ্যান্সার কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, 5 নম্বর কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানতে চাইছে। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নরমাল, এটা ডেন্টালের কোশ্চেন। কোথায় আসছে, ডেন্টালে আসছে। তোমরা যদি কোশ্চেন না বুঝো কমেন্ট করবা। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তোমার কাজ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি করা, প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার মনে রাখা। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ভার্বটা 1 নাম্বার ফর্ম হবে। ওকে, তাহলে দেখো ইজ রাইটিং, ইজের পরে ভার্ব প্লাস আইএনজি, এটা হলো কন্টিনিউয়াস। সিতে দেখো হি হ্যাজ ডান, হ্যাজ প্লাস বি3, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। বিতে দেখো হ্যাভ ইনভেন্টেড, হ্যাভ এর পরে বি3, এটাও কি প্রেজেন্ট পারফেক্ট।
ফ্লাডস ডেস্ট্রয়, ডেস্ট্রয় হলো ভার, শুধু ভার, শুধু ভার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি থাকে তাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার দরকার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোন অপশন আছে? অপশন ডি তে। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। এটা কোথায় আসছে? ডেন্টালের কোশ্চেন 9-10 সালে। আমরা কিন্তু বারবার বলি তোমাদেরকে যে ডেন্টাল, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিসিএস এর প্রশ্নগুলো সলভ করার জন্য, যদি সলভ না করো আফসোস করবা। 2 থেকে 3 মার্ক ওখান থেকে হুবহু কমন আসতে পারে। আমি কিন্তু বলি না 5 আসবে, আমি বলছি 2 থেকে 3 মার্ক। ওকে, বিসিএস, ডেন্টাল, মেডিকেল, ঢাবি, এই কোশ্চেনগুলো সলভ করো, তাহলে তোমার 2 থেকে 3 মার্ক আসতে পারে। ওকে, তাহলে 6 নম্বর কোশ্চেনটা সলভ করো। ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য ফলোইং সেন্টেন্স। লেট ইট বি ডান, লেট ইট বি ডান, এটা কোন টেন্স জানতে চাইছে? অপশন এ প্রেজেন্ট ইনডিফিনিট, বি পাস্ট ইনডিফিনিট, সি প্রেজেন্ট পারফেক্ট, ডি পাস্ট পারফেক্ট। একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। যারা মাস্টার বই সলভ করবা আমার সাথে সলভ করতে থাকো, খালি সময় দাও, আধা ঘন্টা সময় দাও, আমরা আধা ঘন্টায় টেন্সটা শেষ করে দেবো, আধা ঘন্টায় আমরা টেন্সটা শেষ করে দেবো, সময় দিতে হবে। ওকে, তাহলে তোমরা 6 নম্বর অ্যান্সারটা করো, 6 নাম্বার অ্যান্সার করো, 6 নাম্বার অ্যান্সার করো। 6 নাম্বার অ্যান্সার করো। ছয় নম্বর কি, তোমরা যখন অ্যান্সার করো তখন নাম্বার লিখে অ্যান্সার করো। দেখো লেট ইট বি ডান, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে লেট। তাহলে অ্যাক্টিভ কি ছিল? অ্যাক্টিভ কি ছিল বলো তো? অ্যাক্টিভ কি ছিল? তাহলে আমার অ্যাক্টিভ করতে হলে এটার B0 ফ্রম B1 ফ্রম আনতে হবে। ডু এর ডানের বি ফ্রম B0 ফ্রম কি, বা B1 ফ্রম কি, ডু। তাহলে এটা ছিল কি ইম্পারেটিভ সেন্টেন্স, ডু ইট, ডু ইট, এটা ছিল অ্যাক্টিভ। তাহলে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সে। আমরা যখন তোমাদেরকে ভয়েস করাবো ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু যখন হয় তখন ভয়েস করতে হলে লেট আগে আনতে হয়। কি আনতে হয়? লেট আনতে হয়। তার মানে এই যে সেন্টেন্সটা এটা ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমরা বলছি ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ বা প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা একটু আগে পড়াইছি ইম্পারেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমার আনসার কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন অপশনে আছে? অপশন এতে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। এই 6 পর্যন্ত কোনো ঝামেলা আছে? 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 একটু কমেন্ট করো কুইক, আমাকে জানাও। 6 পর্যন্ত কোনো ঝামেলা থাকলে জানাও। 6 পর্যন্ত কোনো ঝামেলা থাকলে কোনো জানাও। ছয় পর্যন্ত কোনো ঝামেলা থাকলে জানাও। 6 পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা জানাও। ছয় পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা বলো। ক্লিয়ার ভাই? ওকে ওকে ওকে। তারপরে আমাদের আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে একটা কথা শিখে নাও, যত জায়গায় কন্টিনিউয়াস দেখবা তার মানে কাজটা চলমান। কাজটা কি? চলমান। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সূত্র হবে সাবজেক্ট এম ইজ আর, তারপরে কি হবে? ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। ওকে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে আমার সাথে একটু বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। একটু বলো সাবজেক্ট এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। একটু কমেন্টে বলো এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, তারা বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু বলো এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, তারে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অপর নাম হলো প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অপর নাম কি? প্রোগ্রেসিভ। কন্টিনিউয়াস এর অপর নাম কি? প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ। ওকে, তাহলে ধরো এখানে দেখো আই এম টেলিং ইউ ফর ইউর ওন গুড। এই এম ইজ আর এম প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখো এম টেলিং, আই এম টেলিং ইউ, এটা হলো কোন টেন্স? এম, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। এখানে ছিল টেল, ছিল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, তারে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু কমেন্টে লিখো এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাম ইজ আর ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আসো আমরা অ্যান্সারে যাই, কোশ্চেনে যাই। 7 নাম্বার কোশ্চেন দেখো, এই যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, আমরা মাত্র বললাম প্রোগ্রেসিভ মানে কন্টিনিউয়াস, তাহলে কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোশ্চেন বুঝো, তোমাকে কি চাইছে 8 নম্বরে? প্রেজেন্ট প্রোগ্রেসিভ। কি চাইছে? প্রেজেন্ট প্রোগ্রেসিভ। তাহলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ মানে হলো কন্টিনিউয়াস, তাহলে কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার তোমার কাজ হলো প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার মনে করা। স্ট্রাকচার কি? আমরা একটু আগে বলছি স্ট্রাকচার হলো এম ইজ আর সাথে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। এই স্ট্রাকচার অনুযায়ী এখানে বসাবা। কোথায় আছে আমরা খুঁজি দেখি, কোথায় আছে দেখো। ইজ আছে, তারপর ভার্ব প্লাস আইএনজি আছে। অপশন এ দেখো ইজ আছে, তারপর ভার্ব প্লাস আইএনজি আছে, নাই, ক্রস। সিধে দেখো আইএনজি, তাহলে এটাই কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার চাইছে কন্টিনিউয়াস টেন্স আছে কোথায়? অপশন ডি তে। তার কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। এই এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো, সবাই একটু কমেন্ট করবা। ক্লাস বুঝছো কিনা বলো। এটা ক্লিয়ার কিনা বলো। ওকে, 7 ডি। ওকে, 8 নম্বর কোশ্চেনে যাই। 8 নম্বর কোশ্চেন, ফাইন্ড আউট দ্য টেন্স অফ সেন্টেন্স। এখানে জানতে চাইছে ইট ইজ ইন্টারেস্টিং। এখানে ইট ইজ ইন্টারেস্টিং এটা কোন টেন্স? এটা পড়ার আগে আমরা একটু এখানে দেখি। ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং এটা কোন টেন্স? তোমরা বিভিন্ন পরীক্ষায় পাবা, বিভিন্ন পরীক্ষায় পাবা। আচ্ছা, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি? প্রেজেন্ট পার্টিসিপল জিনিস হলো ভার্ব প্লাস আইএনজি। এই প্রেজেন্ট পার্টিসিপল যদি আমার সাবজেক্টকে ইন্ডিকেট করে, প্রেজেন্ট পার্টিসিপল যদি সাবজেক্টে ইন্ডিকেট করে, তাহলে এটা কি হয়ে যায়? এই প্রেজেন্ট পার্টিসিপলটা কি হয়ে যায়? কমপ্লিমেন্ট হয়ে যায়। কি হয়ে যায়? কমপ্লিমেন্ট হয়ে যায়। আচ্ছা, এবার আসো কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট জিনিস হলো তেল দেওয়া, তোমাকে খুশি করা। ছেলেরা বলে না, ও রূপবতী, ও গুণবতী, পরিমণি সুন্দর, ও শিরারয় সুন্দর, তাই না? ঠিক তেমনি এই যে কমপ্লিমেন্ট, যেমন আমি বলি হানি টেস্ট সুইট, এই সুইটটা এখানে কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট? এটা বুঝবা কিভাবে? দেখো, আমরা যদি বলি হানি, হানি ইজ ইকুয়াল টু সুইট, মানে একটার পরিপূরক, যেটা হানি ওইটাই সুইট, হানি ইজ সুইট। মানে কমপ্লিমেন্ট মানে হলো একে অপরের পরিপূরক। অর্থাৎ এই সুইটটা যদি হানিটা হয়, মানে সুইট সমান হানি, হানি সমান সুইট যদি হয় একে অপর, মানে হানি যেই কথা, সুইট দিয়ে হানিকে বোঝাচ্ছে। অর্থাৎ সুইট মিষ্টি, কি মিষ্টি? হানি মিষ্টি। ব্যাপারটা বুঝো, হানি ইজ ইকুয়াল টু সুইট, মানে কমপ্লিমেন্ট মানে হলো পরিপূরক। ঠিক তেমনি ভাবে দেখো ইট ইজ ইন্টারেস্টিং, এই ইন্টারেস্টিংটা কাকে ফোকাস করছে? সাবজেক্টে ফোকাস করছে। মানে সাবজেক্ট যেটা অবজেক্টের পজিশনে বা ভার্ব প্লাস আইএনজি পজিশনে যেটা থাকে সেটাই যদি মিন করে, একই কথা মিন করে, তাহলে সেটা বলা হয় কমপ্লিমেন্ট। কি বলা হয়? কমপ্লিমেন্ট। মানে এই ভার্ব প্লাস আইএনজি দ্বারা যদি সাবজেক্টকে মিন করা হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? কমপ্লিমেন্ট হয়ে যাবে। যেমন ইট ইজ ইন্টারেস্টিং, তাহলে কোনটা ইন্টারেস্টিং? ইটটাই ইন্টারেস্টিং, তাহলে এটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। কি? কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্ট যদি থাকে, তাহলে তোমরা সেটাকে কি নিবা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিবা। ভার্ব প্লাস আইএনজি থাকা সত্ত্বেও কি নিবা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিবা। কি? কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? তাহলে এই কোশ্চেনে দেখো 2 নম্বর কোশ্চেন, ইট ইজ ইন্টারেস্টিং। এখানে ইন্টারেস্টিংটা কোনটা? ইন্টারেস্টিং কাকে ফোকাস করছে? সাবজেক্টকে ফোকাস করছে। ইন্টারেস্টিং মানে কি? ইটটাই কি? ইন্টারেস্টিং। তাহলে সাবজেক্টকে ফোকাস করছে, আর সাবজেক্টে ফোকাস করার কারণে এই ইন্টারেস্টিংটা এখানে কমপ্লিমেন্ট। কি হয়ে যাবে? কমপ্লিমেন্ট হয়ে যাবে। যেহেতু কমপ্লিমেন্ট, তাহলে সেটা কোন টেন্সকে ফোকাস করবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ফোকাস করবে। কোন টেন্সকে ফোকাস করবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন অপশন আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? অপশন এ তে আছে। কারেক্ট आंसर কি? অপশন এ। এই কোশ্চেনটা তোমরা বহু জায়গায় বহু পরীক্ষায় পাবা, হ্যাঁ, এটা এক্সেপশন। তারপরের কোশ্চেন আসো 9 নাম্বার, হুইচ অফ দ্য সেন্টেন্স দ্য ফিউচার ইভেন দ্য ভার্ব ইজ নট ফিউচার টেন্স। মানে নর্মালি দেখতে মনে হয় ফিউচার, কিন্তু ভার্বটা ফিউচার না। যেমন এখানে যদি আমরা দেখি, দেখো এখানে মাস্টার সুন্দর করে দেওয়া আছে, কিছু শব্দ আছে যেগুলো থাকলে ফিউচার টেন্স হয়। যেমন কি দেখো, নেক্সট এর পরে যে কোনো শব্দ থাকলে ফিউচার টেন্স হয়। টুডে, টুনাইট, টুমরো, এগুলো যদি উল্লেখ থাকে, মানে খুব কাছাকাছি ভবিষ্যৎ যদি বোঝায়,
খুব কাছাকাছি ভবিষ্যৎ যদি বোঝায় তখন এটা ফিউচার না হয়ে কি হয়ে যায়, প্রেজেন্ট টেন্স হয়ে যায়। কোন টেন্স হয়ে যায়, প্রেজেন্ট টেন্স হয়ে যায়। দেখো এখানে কি বলছে, খুব নিকট ভবিষ্যৎ ঘটতে যাচ্ছে এমন কাজ নির্দেশ করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে খুব ভবিষ্যৎ, ধরো আমি একটু পরে আজিমপুর যাব, খুব ভবিষ্যৎ মানে খুব তাড়াতাড়ি বোঝাচ্ছে, যদি এমন বোঝায় তখন এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এক্ষেত্রে এই শব্দগুলো থাকতে পারে, নেক্সট প্লাস যে কোনো শব্দ, টুডে, টু নাইট, টুমরো, এগুলো থাকলে কি হয়ে যাবে, শব্দগুলো কিন্তু ফিউচার, নেক্সটের পরে যে কোনো শব্দ ফিউচার বোঝায়, কিন্তু এগুলো কি খুব নিকট ভবিষ্যৎ থাকার কারণে এগুলো ফিউচার না হয়ে কোন টেন্স হবে, বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা এই কোশ্চেন সলভ করি, 9 নম্বর কোশ্চেনটা সলভ করি। দেখো 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, সেন্টেন্সটা ফিউচার ইভেন দ্য ভার্ব ইজ নট ফিউচার টেন্স, মানে ভার্বটা ফিউচার হবে না। দেখো মারিয়া ইজ ব্যানানা, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ফিউচারের কোনো চিহ্ন নাই। হি ইজ প্রবাবলি ওয়াচিং টিভি, এখানেও ফিউচারের কোনো চিহ্ন নাই। হ্যাঁ, জন ইজ ফ্লাইং ফর জার্মানি নেক্সট উইক, এই যে দেখো নেক্সট প্লাস যে কোনো শব্দ থাকলে ফিউচার টেন্স হয়, মানে ফিউচার বলতে কোনটা, খুব সামান্য নিকটে, কিন্তু ভার্বের ফর্মটা কি হবে, ভার্বটা ফিউচার হবে না। তাহলে এখানে দেখো এই নেক্সট উইক দ্বারা ফিউচার বুঝাইছে, কিন্তু ভার্বের ফর্মটা কি বুঝায় নাই, ফিউচার বুঝায় নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝাইছে। যদি এমন থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আনসার হবে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি, অপশন বি। শেষ, 9 শেষ। 10 নাম্বার দেখো, হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 10 নাম্বার কোশ্চেন, হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি ছিল, এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি কোথায় আছে খুঁজে দেখো, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি নাই, এম আছে ভার্ব প্লাস আইএনজি আছে, এটা হতে পারে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি নাই, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি নাই। তাহলে কারেক্ট অ্যান্সার কি, অপশন বি। কারেক্ট অ্যান্সার কি, অপশন বি। 10 পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা বলো, 10 পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা বলো। দশ পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা বলো। দশ পর্যন্ত ক্লিয়ার হলে লিখবা ক্লিয়ার, আর ঝামেলা থাকলে কোশ্চেন করো। একটু কুইক জানাও, ক্লিয়ার, ওকে। 10 পর্যন্ত ক্লিয়ার কিনা বলবা, 1 থেকে 10 ক্লিয়ার, আর নাহলে যেটা পারো না ওইটা বলবা, কুইক কুইক। ওকে ক্লিয়ার, ওকে ওকে ওকে। দেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরে আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স জাস্ট যেভাবে বলবো সেভাবে ভাই, সাবজেক্ট, তারপরে কি হ্যাভ, সাথে কি হ্যাভ অথবা হ্যাজ, তারপর একটা V3। হ্যাঁ, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3। একটু কমেন্টে লিখবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইকুয়াল টু হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3, হ্যাভ হ্যাজ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখো, হ্যাভ হ্যাজ প্লাস V3। রিয়াদ, অর্চিতা, ওকে, সবাই একটু কমেন্ট করো, বুঝতেছো কিনা সবাই একটু কমেন্ট করবা, হ্যাভ হ্যাজ প্লাস V3 ইজ ইকুয়াল টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ প্লাস V3 ইজ ইকুয়াল টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি বললাম পরি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে, পরি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কোন 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 টেন্স, হ্যাজের পরে V3 আছে, হ্যাজের পরে V3 আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি এটা বুঝো তাহলে এখানে আসো, জাস্ট একটা কথা, হ্যাভ হ্যাজের পরে যদি V3 থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলছি বলো তো, হ্যাভ হ্যাজের পরে যদি V3 থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এই কোশ্চেন 11 নম্বর কোশ্চেন সলভ করি। 11, হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানতে চাইছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট সূত্র কি, হ্যাভ অবলিক হ্যাজ, তারপরে V3, হ্যাভ অবলিক হ্যাজ, তারপরে V3। কোথায় আছে দেখো, অপশনে দেখো হ্যাভ হ্যাজ নাই ক্রস, বিতে দেখো হ্যাভ হ্যাজ নাই ক্রস, সিতে দেখো হ্যাভ বিন ওয়ার্কিং, ডিতে দেখো হ্যাভ প্লাস V3। ওকে, তাহলে বি এবং ডি এর মধ্যে একটু কনফিউশন আছে। দেখো বিতে কি আছে, হ্যাভ এর পরে V3 আছে, কিন্তু তারপরে একটা ওয়ার্কিং চলে আসছে, ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমার তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দরকার নাই, আমার দরকার শুধু পারফেক্ট। পারফেক্ট মানে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3। এই যে অপশন ডিতে দেখো হ্যাভ এর পরে V3 আছে, আমার সূত্রের সাথে মিলে গেছে, হ্যাভ প্লাস V3। কারেক্ট অ্যান্সার কি, অপশন ডি। 11 বুঝছো কিনা বলো, হ্যাঁ 11 গুড। 12 নম্বর কোশ্চেন সলভ করো। 12 নম্বর, নিচের কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একেবারেই সহজ, হ্যাভ এস প্লাস V3 কোথায় আছে, সলভ করো। 12 নম্বরটা সলভ করো, 12 নম্বরটা, 12 নম্বর কোশ্চেন সলভ করো কুইক।
12 নম্বর, তোমার 10 সেকেন্ড লাগার কথা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সূত্র কি? হ্যাভ এর পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বি থ্রি। খুঁজে বের করো। অপশন বিতে দেখো, অপশন নিতে দেখো, হ্যাভ এর পরে বি থ্রি, হ্যাড হলো এখানে বি থ্রি, হ্যাড কি এখানে বি থ্রি। ওকে, কিভাবে বি থ্রি আসছে? এই যে বি থ্রি। ওকে, তাহলে হ্যাভের পরে বি থ্রি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। এখানে হ্যাভ নাই ক্রস, হ্যাভের পরে বি থ্রি নাই, বি থ্রি নাই, দান ইউজ হলো নাউন, এখানে হ্যাভের পরে বি থ্রি নাই, তার মানে এটা হলো নাউন, তার মানে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভের পরে যদি নাউন থাকে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই হ্যাড, হ্যাডের পরে নাউন, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমার দরকার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার সূত্র হলো হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি। এটা আছে কোথায়? অপশন এতে দেখো, হ্যাভের পরে বি থ্রি। কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। এই টাইপ কোশ্চেনগুলো বেশি আসে পরীক্ষায়। ওকে, 13 নম্বর কোশ্চেন সলভ করো। হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র হলো হ্যাভ এজ প্লাস বি থ্রি। অপশন এতে দেখো হ্যাভ এজ নাই ক্রস, বিতে দেখো হ্যাভের পরে বি থ্রি, এটা হইতে পারে। সিতে দেখো হ্যাভ হ্যাজ নাই ক্রস, ডিতে দেখো হ্যাভ আছে, বি থ্রি আছে, তারপরে আরেকটা আইএনজি আসছে, মানে কন্টিনিউয়াস আসছে। আমার তো কন্টিনিউয়াস দরকার নাই, তাহলে ক্রস। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। 14 নম্বর কোশ্চেন দেখো, আই হ্যাভ ডান মাই ডিউটি। এটা কোন টেন্স জানতে চাইছে? আই হ্যাভ ডান মাই ডিউটি। তুমি স্ট্রাকচার দেখো, স্ট্রাকচারে কি আছে? হ্যাভের পরে বি থ্রি আছে, তাহলে হ্যাভ ডান, ডান হলো বি থ্রি, তার মানে হ্যাভের পরে যদি বি থ্রি থাকে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। কোন অপশন আছে? অপশন এতে প্রেজেন্ট পারফেক্ট নাই, সিতে আছে, বিতে আছে প্রেজেন্ট পারফেক্ট, সিতে আছে পাস্ট পারফেক্ট। আমার পাস্ট পারফেক্ট দরকার নাই, প্রেজেন্ট পারফেক্ট দরকার। আছে কোথায়? অপশন বিতে। কারেক্ট অ্যান্সার অপশন বি। 15 নম্বর কোশ্চেন, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ তোমাকে আই ডু দ্য সাম, আই ডু দ্য সাম, এটাকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট বানাইতে হবে। তাহলে তুমি প্রথম সূত্র হলো প্রেজেন্ট পারফেক্ট বানাইতে হলে ভার্ব কি লাগে? হ্যাভ অথবা হ্যাজ লাগে, তারপরে ভার্বের বি থ্রি লাগে। তাহলে আমরা এটা বানাই। এখানে ভার্ব কি? ডু, তাহলে ডু এর বি থ্রি কি? ডান। ওকে, এবার আসো, তুমি ডান পাইছো, বাকি রয়েছে কি? হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট কি? আই, আইয়ের সাথে কি বসে? আইয়ের সাথে কি বসে? হ্যাভ বসে। আই হ্যাভ ডান। তাহলে হ্যাভ ডান কোথায় আছে খুঁজে বের করো। এই যে হ্যাভ ডান আছে অপশন এতে, এটা হইতে পারে। বিতে দেখো ডান আছে কিন্তু হ্যাভ নাই, এই জন্য বি সি ক্রস। সিতে দেখো ডান আছে কিন্তু হ্যাভ নাই, এই জন্য সি ক্রস। বিতে দেখো ডানও নাই হ্যাভও নাই, ক্রস। ডিতে দেখো ডানও নাই হ্যাভও নাই, ক্রস। তাহলে কোথায় আছে? অপশন এতে আছে। কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। 16 নম্বর, 15 বুঝছো কিনা? 15 বুঝছো কিনা? ষোলো নম্বরটা সলভ করো। 16 নম্বর, 16 নম্বর। আমি আবার বলছি, আমাদের পেইড ব্যাচ এভাবেই চলবে, এভাবেই প্রতি কোশ্চেন, প্রতিটা অপশন সহ ধরে ধরে সলভ করা হবে। তোমার গ্রামারে টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? এই পেইড ব্যাচে আমাদের এইভাবেই চলে ক্লাস, মানে এই একটা বেচে শুধু পেইড ব্যাচে এভাবে চলবে। এরপরের বেচগুলো সংক্ষিপ্ত বেচ হবে, যেখানে আমরা স্লাইড পড়াবো টপিক ওয়াইজ। এভাবে ফুল বই পড়াবো না, শুধু এই বেচটাই আমাদের বই চলবে। ওকে, আর এই বেচে ভর্তি আমরা লিমিটেড করে দেবো। শনিবারে ঘোষণা আসবে, হয়তো এই মাসে ভর্তি হতে পারবে, এরপর আর হয়তো ভর্তি নেবো না আমরা এই বেচে। আসো তারপরের কোশ্চেন, তারপরের কোশ্চেন, তারপরের কোশ্চেন, তারপরের কোশ্চেন। আমরা কত সলভ করছি? আমরা সলভ করছি হলো 15। 16 নম্বর, 16 নম্বর কি বলছে? দ্য টেন্স অফ এ ভার্ব ইন দ্য সেন্টেন্স শি হ্যাজ ব্রোক দ্য পট। জানতে চাইছে এই সেন্টেন্সটা কোন টেন্স, কোন টেন্স, এই সেন্টেন্সটা কোন টেন্স। কিভাবে সলভ করবা? সেন্টেন্সের স্ট্রাকচারে হাত দিবা। দেখো তো স্ট্রাকচারে ভার্বে হাত দিবা আর কি। ভার্ব কি আছে? হ্যাজ, হ্যাজের পরে কি আছে? ব্রোকেন, তাহলে ব্রোকেন হলো বি থ্রি, তাহলে হ্যাজ প্লাস বি থ্রি। হ্যাজ প্লাস বি থ্রি কোন টেন্স? আমি একটু লেখাইছি, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বি থ্রি, তাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোথায় আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? অপশন এতে আছে পাস্ট ইনডিফিনিট, ক্রস, আমার দরকার প্রেজেন্ট পারফেক্ট। সিতে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমার দরকার প্রেজেন্ট পারফেক্ট। বিতে আছে পাস্ট কন্টিনিউয়াস, আমার দরকার প্রেজেন্ট পারফেক্ট। ডিতে আছে প্রেজেন্ট পারফেক্ট। কারেক্ট আনসার প্রেজেন্ট পারফেক্ট, অপশন ডি। ওকে, 16 শেষ। তারপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সূত্র কি? হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস বলছে, কন্টিনিউয়াস মানেই ভার্ব প্লাস আইএনজি, তাহলে কমেন্টে একটু লিখবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তারে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
একটু কমেন্টে লিখো। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সাথে ভার্ব প্লাস আইএনজি, তারে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তারে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যারা ক্লাস করছো চেষ্টা করবা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিতে অথবা ক্লাসটা শেয়ার করে রেখে দিতে। এভাবেই বাসায় বসে প্রশ্ন সলভ করবা, তাইলে দেখবা তুমি পরীক্ষার হলে গ্রামার দেখলে ভয় পাবা না, একেবারে বেসিক থেকে সলভ হয়ে যাবে। মুগ্ধা যেটা বলবো সেটা গ্রহণ করবা, তাইলে আর কিছু লাগবে না। ওকে, তাহলে আর সেটা লাগবে না, আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্র কি? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি হবে একটা বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারে বলবো কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এটা স্ট্রাকচার দেখি, দেখো হি হ্যাজ বিন ওয়ার্কিং অল মর্নিং। এখানে যদি দেখি হ্যাভ বিন তারপরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে হ্যাজ বিন ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং, হ্যাজ তারপরে বিন তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সূত্র কি বলো তো একটু? প্রেজেন্ট পারফেক্টের সূত্র কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি। সূত্র তোমার পড়তেই হবে। সবাই একটু কমেন্ট করো, কুইক কমেন্ট করবা। সূত্র কি বলছি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি। সূত্র কি বলছি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তারপরে কি? ভার্ব প্লাস আইএনজি। তুমি যদি সূত্র না পড়ো পারবা না। ওকে, এই বোঝা গেছে কি বলছি? ওকে, আমরা তারপরে যাই। আচ্ছা, এই যে পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, এগুলো আমরা রাইট ফ্রম ভার্বে পড়াবো। দেখো, শি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। এই নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স ব্যবহৃত হয়। ওকে, তাহলে এটা কোন টেন্স আমার জানতে চাইছে। তাহলে আমরা এখান থেকে স্ট্রাকচার খুঁজে বের করো। হ্যাজ বিন, তারপরে কি আছে? রিডের সাথে আইএনজি, হ্যাজ বিন রিডের সাথে আইএনজি। তাহলে হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হলো কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোথায় আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? অপশন এ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমার দরকার কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সরি, অপশন এ আছে পাস্ট পারফেক্ট, আমার দরকার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বিতে আছে প্রেজেন্ট পারফেক্ট ক্রস, আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দরকার। বিতে দেখো শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমার শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস দরকার নাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দরকার। অপশন ডিতে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার কারেন্ট অ্যান্সার কি? অপশন ডি। 18 দেখো, ইট হ্যাজ বিন রেইনিং হার্ড অল ডে। সেম, এই হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোথায় আছে? অপশন বি তে আছে। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। 19 নাম্বার, হি হ্যাজ বিন স্টাডিং ইন দ্য সেম ক্লাস ফর 2 ইয়ার্স, আইডেন্টিফাই দ্য টেন্স। এখানে দেখো টেন্স আইডেন্টিফাই করতে গেছে, যখনই টেন্স আইডেন্টিফাই করতে বলবে তুমি ভার্বে চলে যাবা। তাহলে 19 নাম্বার ভার্ব কি দেওয়া আছে দেখো, হ্যাজ বিন তারপর ভার্ব প্লাস আইএনজি। তাহলে হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোথায় আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই। এই যে অপশন সি তে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারেক্ট অ্যান্সার কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অপশন সি। ওকে, তোমরা কমেন্ট করবা, অবশ্যই কমেন্ট করবা। না বুঝলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট শেষ, অর্থাৎ 19 পর্যন্ত শেষ। 19 পর্যন্ত বুঝো নাই এমন কেউ থাকলে বলো। আর যদি ক্লিয়ার হয় লেখো যে 19 পর্যন্ত ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে লেখো 19 পর্যন্ত ক্লিয়ার, তারপরে আমরা আগাবো। আমরা আধা ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। একটু কুইক বলো 19 পর্যন্ত ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় কমেন্টে লিখো ক্লিয়ার। ক্লিয়ার কিনা সবাই একটু বলো। ওকে, 19 পর্যন্ত ক্লিয়ার। তারপরে আসো পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি জানো বলো তো? পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি জানো বলো? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স একটা কথা দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স শেষ। এটা হলো V2। কি? V2 ভার্বের 2 নাম্বার ফর্ম। যেমন গো হলো V1, ওয়েন্ট হলো V2। ঠিক আছে, মানে এই যে 2 নাম্বার ফর্ম এটাই কি? V2। তাহলে সূত্র হলো সাবজেক্ট তারপরে V2 তারপরে অবজেক্ট, তারে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট ভার্বের 2 নাম্বার ফর্ম, তারপরে তারে বলা, তারপরে কি? অবজেক্ট।
আর কিছু সূত্র শব্দ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন এগো, লং সিন্স, এগুলো আমরা রাইট ফর্ম ভার্বে স্লাইডে পড়ায় আসছি, আমরা আবার পড়াবো যখন পেট বেচে মানে বই সলভ করাবো রাইট ফর্ম ভার্ব। ওকে, তাহলে আসো আমরা এখানে সলভ করি। তাহলে প্রথম কোশ্চেন দেখো 20 নাম্বার, পাস্ট ইনডিফিনিট টেন্স মিন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের মানে হলো যেটা আমরা অতীতকালে করেছি বা সম্প্রতি শেষ করেছি, হ্যাঁ, মানে অতীতে ঘটেছে, তার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। তাহলে কোথায় আছে দেখো, এ সিঙ্গেল অ্যাক্ট ইন দ্য পাস্ট, যেটা আমরা অতীতে করেছি, তার কারেক্ট অ্যান্সার কি? অপশন বি, আর দরকার নাই। আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক ফিউ ডেজ এগো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 21 নাম্বার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 21 নাম্বার কোশ্চেন, 21 নাম্বার কোশ্চেন দেখো, আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক ফিউ ডেজ এগো, এই সেন্টেন্সে অনেকে কি করে, রিড দেখে প্রেজেন্ট মাইরা দেয়, অনেকে আইএনজি দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস মাইরা দেয়, কিন্তু এটা কিন্তু টেকনিক্যাল কোশ্চেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূগোলে আসছে। হ্যাঁ, টেকনিক্যাল কোশ্চেনটা তুমি কীভাবে বুঝবা? দেখো, ফিউ ডেজ এগো, এই যে কিছুদিন আগে, এই যে এগো মানে কি আগে, কিছুদিন আগে, আর এগো থাকলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এগো থাকলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স মানে বি2। তাহলে তোমাকে পুরো সেন্টেন্সটা পড়ে দেন আনসার করতে হবে। তাহলে এগো আছে মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, কোথায় আছে? অপশন সিতে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। তারপরে দেখো 22 নম্বরে কি চাইছে, হুইচ সেন্টেন্স ইজ ইন পাস্ট ইনডিফিনিট, এটা সলভ করো তো। 22-এর কি হবে, এটাও একটা বেসিক লেভেলের কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনটা একটু কুইক সলভ করা। 22 নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন কি হতে পারে? 22 নম্বর কোশ্চেন কি হতে পারে? একেবারে সহজ, হ্যাঁ একেবারে সহজ। ওকে, আচ্ছা তোমাদের কাছে একটু লেটে যাচ্ছে, আমার এখানেও লেটে আসছে, নেটে একটু প্রবলেম হয়তো। আমরা দেখি 22 নাম্বার, হুইচ সেন্টেন্স ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হলো V2, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি V2। তাহলে টমাল হ্যাজ হলো প্রেজেন্ট টেন্স, তাহলে ক্রস। ওয়ার পাস্ট টেন্স, কিন্তু ওয়ারের পরে আইএনজি আছে, পাস্ট টেন্স ওয়াজ ওয়ার, তারপর আইএনজি থাকলে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমার চাইছে পাস্ট ইনডিফিনিট, তাহলে এটাও ক্রস। ডিতে দেখো, ইট হ্যাজ রেইনড, এটা হলো হ্যাজের পরে V3, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, এটা কি প্রেজেন্ট পারফেক্ট, এটা আমার চাইছে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে এটাও ক্রস। বিতে দেখো, সালাম হ্যাড এ হাউস, এই হ্যাডটা হলো এখানে V2 ফর্ম, হ্যাজের পর এই হ্যাডের পর যদি নাউন থাকে সেটা হলো পাস্ট ইনডিফিনিট, আর হ্যাডের পরে যদি V3 থাকে সেটা হলো পাস্ট পারফেক্ট। পার্থক্য বুঝো, হ্যাডের পরে যদি নাউন থাকে পাস্ট ইনডিফিনিট, হেডের পরে যদি V3 থাকে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি আছে, হেডের পরে এ হাউস আছে, একটা নাউন ফ্রেজ আছে, তাহলে কি হয়ে যাবে, এটা পাস্ট পারফেক্ট। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি? অপশন বি, অপশন বি হলো পাস্ট পারফেক্ট। ওকে, 22 শেষ। 23 নাম্বার আসো, 23 নাম্বার কোশ্চেন দেখো, 23 নাম্বার কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। আবারও জানতে চাইছে কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট মানে কি V2, কোথায় আছে V2? দেখো, ওয়াজ স্লিপিং, ওয়াজের পর বার প্লাস আইএনজি, আইএনজি মানে কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস। আমার তো পাস্ট কন্টিনিউয়াস দরকার নাই, আমার শুধু V2 দরকার। ইট হ্যাজ আছে মানে প্রেজেন্ট, ক্রস। ওয়াজ রেইনিং, এটাও পাস্ট কন্টিনিউয়াস, ক্রস। হ্যাড কার, হ্যাডের পরে নাউন, হ্যাড তারপরে যদি নাউন থাকে সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে হ্যাডের পরে কার আছে, হেডের পরে নাউন, তার মানে পাস্ট ইনডিফিনিট। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। আশা করি বুঝছো। 23 পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, 23 পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, একটু জানাও 23 পর্যন্ত ক্লিয়ার কিনা। আমি কিন্তু প্রতিটা অপশন কেটে কেটে করাচ্ছি, প্রতিটা ক্লাস এভাবে হবে। যারা আমাদের পেইড বেচে আছো এভাবেই ক্লাস পাবা, আর যারা ভর্তি হবা তুমি ভরসা রাখতে পারো যে আমাদের ক্লাসগুলো এভাবে প্রত্যেকটা ক্লাস হবে, প্রত্যেকটা টপিকের, হ্যাঁ প্রত্যেকটা টপিকের সেমভাবে ক্লাস হবে, সেমভাবে ক্লাস আছে। এটা ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানাও, 23 পর্যন্ত ক্লিয়ার কিনা বলো।
ওকে ক্লিয়ার, গুড। তোমরা একটু কমেন্ট করবা, কমেন্ট করলে কোন সময় আগাবো সেটা বুঝতে পারি। তারপরের কোশ্চেন আসো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের সূত্র কি? ওয়াজ অথবা ওয়ার। আর যদি কন্টিনিউয়াস বলছি, কন্টিনিউয়াস মানে কি? ভার্ব প্লাস আইএনজি। একটু কমেন্টে লিখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি। কমেন্টে লিখো ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি, তারে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কুইক, ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি তারে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি যতবার পড়বা তোমার পড়াশোনা তত মাথা তত ক্লিয়ার হবে, যতবার লিখবা বেসিক শার্প থাকবে। ওকে, তাহলে ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি তারে বলা হয় কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এই সূত্রটা দেখি, দেখো সূত্র দেখো, আই ওয়াজ শেভারিং অল ওভার উইথ ফিয়ার। এই যে ওয়াজের পরে ভার্ব প্লাস আইএনজি, তাহলে তারা কি বলা হয়? পাস্ট কন্টিনিউয়াস, মানে ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমার 24 নম্বর কোশ্চেন দেখো কি চাইছে। দে ওয়ার ডিস্টার্বিং আস, আই ওয়াজ রিডিং এ নোবেল। কোথায় আসছে? নার্সিংয়ে আসছে, পরিবার পরিকল্পনাতে আসছে। তাহলে এটা কোন টেন্স আমার জানতে চাইছে। তাহলে আমরা একটু ফলো করি, দেখো ওয়ারের পরে ভার্ব প্লাস আইএনজি, তারপর দেখো ওয়াজের পরে ভার্ব প্লাস আইএনজি। তো আমরা জানি ওয়াজ অথবা ওয়ারের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে এটা কোন টেন্স? কোন টেন্স? আমরা জানি ওয়াজ অথবা ওয়ারের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আইএনজি মানে কন্টিনিউয়াস। ওকে, কোন কন্টিনিউয়াস? ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে যেহেতু ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি আছে, পাস্ট কন্টিনিউয়াস হবে। কোন অপশনে পাস্ট কন্টিনিউয়াস? অপশন এতে পাস্ট কন্টিনিউয়াস নাই, বিতে পাস্ট কন্টিনিউয়াস নাই, ডিতে পাস্ট কন্টিনিউয়াস নাই, সিতে আছে পাস্ট কন্টিনিউয়াস। কারেক্ট অ্যান্সার অপশন সি। আশা করি বুঝতে পারছো। 25 নাম্বার, 25 নাম্বার সলভ করো তো। দা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? 25 নাম্বার, 25 নাম্বার কোশ্চেন, 25 নাম্বার কোশ্চেন, এটা সলভ করো। 25 নাম্বার কোশ্চেন সলভ করো। এভাবে অপশন টেস্ট না করলে তুমি পরীক্ষার হলে পারবা না, কথা বুঝছো? অপশন টেস্ট না করলে পরীক্ষার হলে পারবা না। এজন্য তোমাকে যেটা করতে হবে, অপশন টেস্ট করে অ্যান্সার করতে হবে। আমরা কিন্তু অপশন টেস্ট করে তোমাকে অ্যান্সারগুলো দিচ্ছি। তো তুমি যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে না করো পরে আফসোস করবা। পরে কি করবা? আফসোস করবা। সো ক্লাসগুলো তোমাকে মনোযোগ দিয়ে করতে হবে, এভাবেই করবা। তাহলে পরীক্ষার হলে আর তোমার কোনো প্রবলেম হবে না। যত কঠিন গ্রামারে আসুক না কেন ইনশাল্লাহ তুমি পারবা, ইনশাল্লাহ তুমি পারবা। ওকে ওকে, আমরা তারপরে যে 25-এর একজন আনসার করে ফেলছে। ওকে, দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো ওয়াজ অথবা ওয়ার তারপরে ভার্ব প্লাস আইএনজি। কোথায় আছে খুঁজে বের করি। দেখো, ও এখানে জানতে চাইছে পাস্ট কন্টিনিউয়াস মানে কি। দেখো, an action was being done in the past. বিতে দেখো a single act in the past, এটা হলো past indefinite। ওকে, an action just finished, an action has been going, এটা হলো প্রেজেন্ট, has আছে মানে প্রেজেন্ট। হ্যাঁ, জাস্ট আছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। এটা হলো has been going প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার চাইছে কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে an action was being done in the past, এটাই কি কারেক্ট অ্যান্সার অপশন এ। বাকিগুলো কেন হবে না? বি দেখো এ সিঙ্গেল অ্যাক্ট ইন দ্য পাস্ট, এটা মানে বুঝাইলো অতীতকালের কোনো কাহিনী গেলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে বি নাম্বার কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। ডিতে দেখো অ্যান অ্যাকশন জাস্ট ফিনিশ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। সিতে দেখো, সিতে হলো হ্যাজ বিন গোয়িং, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমার দরকার কি? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে একটা বাকি আছে, একটা কারেক্ট অ্যান্সার। ওকে, এভাবে কেটে কেটে সলভ করতে হবে। ওকে, 25 শেষ, 26 আসো। পাস্ট পারফেক্ট টেন্স, জাস্ট একটা কথা বলো পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট মানেই একটু লিখবে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 লিখো। পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র লিখো, হ্যাড প্লাস V3। সবাই একটু লিখো হ্যাড প্লাস V3, হ্যাড
হ্যাড ডান অথবা হ্যাড গন, হ্যাড ডান দ্য ওয়ার্ক, যেমন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স মানে লিখবা হ্যাড প্লাস V3, কমেন্টে লিখতে হবে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট টেন্স। জাস্ট এই একটা কথা লিখো, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স শেষ। হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস V3। যতবার তুমি মুখে বলবা, যতবার তুমি লিখবা, তোমার মাথায় ক্যাচ করবে, পরীক্ষার হলে ভালো করবা। তাহলে কি হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট। গুড। এবার আমরা কোশ্চেনে যাই, কোশ্চেনে যাই, এবার আমরা কোশ্চেনে যাই। কোশ্চেনে যাই, দেখো কোশ্চেনে যাই, দেখো কত নম্বর পারফেক্ট টেন্স, 29 নম্বর। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউ, এটা পাস্ট পারফেক্ট, আমরা 26-এ যাই। 26 পাস্ট পারফেক্ট। দ্য কনস্ট্রাকশন অফ পাস্ট পারফেক্ট ফলো, মানে কনস্ট্রাকশন কিভাবে গঠিত হয়েছে পাস্ট পারফেক্ট কোনটা, ঠিক আছে। এই অপশন নিতে দেখো হ্যাভ স্পোকেন, হ্যাভ তো প্রেজেন্ট টেন্স, আমার দরকার পাস্ট। হ্যাজ তো প্রেজেন্ট টেন্স, আমার দরকার পাস্ট। হ্যাভ প্রেজেন্ট টেন্স ক্রস, হ্যাড পাস্ট টেন্স, এই হ্যাডের পরে স্পোকেন V3, হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট টেন্স কোথায় আছে, অপশন ডিতে আছে। কারেক্ট অ্যান্সার কি, অপশন ডি। ওকে, 27 নম্বর কোশ্চেন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এই বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। আমরা এটা পড়াইছি, রাইট ফর্ম পারবে, আবারও পড়াবো ইনশাল্লাহ। তাহলে এখানে জানতে চাইছি এটা কোন টেন্সের উদাহরণ। তাহলে এই যে হেডের পরে V3 কোন টেন্স, দাগ অংশটা কোন টেন্স, হেডের পরে V3। আমরা একটু আগে বলছি হেড প্লাস V3, হেড প্লাস V3 পাস্ট পারফেক্ট। তাহলে এখানে আছে কি হ্যাড ডাইড, তার মানে হেডের পরে V3 কোন টেন্স, পাস্ট পারফেক্ট। কোন অপশন আছে, অপশন এতে পাস্ট পারফেক্ট নাই, বিতে পাস্ট পারফেক্ট নাই, সিতে পাস্ট পারফেক্ট নাই, সরি ডিতে পাস্ট পারফেক্ট নাই, সিতে আছে পাস্ট পারফেক্ট। কারেক্ট অ্যান্সার কি, অপশন সি। ওকে, 28 নম্বর কোশ্চেন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে কোন টেন্স, এই হেডের পরে V3, হেডের পরে V3 কোন টেন্স, হেডের পরে V3 কোন টেন্স, পাস্ট পারফেক্ট। অপশন এতে পাস্ট পারফেক্ট নাই, বিতে নাই, ডিতে নাই, কোথায় আছে, সিতে আছে। কারেক্ট অ্যান্সার কি, অপশন সি। ওকে, এবার আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা কথা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, হেডের পর একটা বিন আসবে, তারপরে ভার্ব আসবে, একটা আইএনজি আসবে। একটু কমেন্টে লিখো হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি, হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবাই একটু লিখো হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি, হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ ইকুয়াল টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবাই একটু কমেন্টে লিখো কি বলছি, হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি, হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি, হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। had been verb plus ing is equal to past perfect continuous tense, had been verb plus ing is equal to past perfect continuous tense. ওকে ওকে, আসো আমরা দেখি কোশ্চেনে চলে যাই, আমরা কোশ্চেনে চলে যাই। 29 নম্বর কোশ্চেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম অফ আই ইট, এ আই ইট কে তুমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিবা। তাহলে আই ইট প্রথমে সূত্র ছিল হ্যাড বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি ইট, তাহলে ই এ টি আই এন জি, ভার্বের সাথে আইএনজি। তাহলে আনসার হবে কি হ্যাড বিন ইটিং। কোথায় আছে হ্যাড বিন ইটিং, দেখো এখানে হ্যাড বিন ইটিং নাই, হ্যাড বিন ইটিং নাই, এই যে হ্যাড বিন ইটিং কোথায় আছে, সিতে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি সি। ডিতে দেখো এখানে হ্যাড বিন ইটিং নাই, তাহলে কারেক্ট অ্যান্সার কি অপশন সি। 29 পর্যন্ত শেষ। এই বুঝছো কিনা বলো, 29 পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, 29 পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। উনত্রিশ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও।
কুইক কমেন্ট করো, কুইক কমেন্ট করতে হবে, না বুঝলে যা বলতে হবে বুঝি নাই। ওকে, আমরা তারপরে চলে যাই। তারপরে পরে চলে যাই ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট মানে কি? ভবিষ্যৎকে ফোকাস করে। কাকে ফোকাস করে? ভবিষ্যৎ টেন্সকে ফোকাস করে। সূত্র হবে সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের কি হবে? বি ওয়ান হবে, তারপরে একটা অবজেক্ট হবে, তারে বলা হয় কি? ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন হতে পারে আই শ্যাল গো অথবা আই উইল গো, ঠিক আছে? আইয়ের সাথে নর্মালি শ্যাল ব্যবহার করাই ভালো, বাকি সব জায়গায় উইল ব্যবহার করা ভালো, ঠিক আছে? তাহলে আই শ্যাল গো অথবা আই উইল গো। এই শ্যাল গো বা উইল গো, শ্যাল অথবা উইলের পরে বি ওয়ান হলে তারা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। তোমরা লিখবা শ্যাল অথবা উইল তারপরে বি ওয়ান, শ্যাল অথবা উইল তারপরে বি ওয়ান, তাকে বলা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। সবাই একটু লিখো, শ্যাল অথবা উইল তারপরে বি ওয়ান, তাকে বলা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। শ্যাল অথবা উইল তারপরে বি ওয়ান, তাকে বলা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। কি? শ্যাল অথবা উইল তারপরে বি ওয়ান, তাকে বলা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে এখানে কোনো এক্সাম্পল দেওয়া নাই, আমরা করলাম না। এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স পড়বো এখন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস যেহেতু আসে সেহেতু বার প্লাস আইএনজি আমার লাগবেই। তাহলে আমার ফিউচার অক্সিলারিগুলো কি? সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপর একটা বি যোগ করব, ঠিক আছে? তাহলে তোমরা লিখবা ফিউচার কন্টিনিউয়াস মানে হলো শ্যাল বি প্লাস বার প্লাস আইএনজি, শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি বার প্লাস আইএনজি, শ্যাল বি অথবা উইল বি বার প্লাস আইএনজি। কি বলছি বলো তো? শ্যাল বি অথবা উইল বি তারপরে কি? বার প্লাস আইএনজি। শ্যাল বি অথবা উইল বি তারপরে কি? বার প্লাস আইএনজি। কি লিখবা? শ্যাল বি অথবা উইল বি তারপরে বার প্লাস আইএনজি। তাহলে এই কোশ্চেনে দেখি 30 নম্বর কোশ্চেন দেখি। আই শ্যাল বি ইটিং, দেখো স্ট্রাকচার দেখো, শ্যালের পরে বি আছে, তারপর বার প্লাস আইএনজি আছে। আমরা বলছি শ্যাল বি বার প্লাস আইএনজি, তাহলে কোশ্চেনে কি আছে? শ্যাল বি বার প্লাস আইএনজি, ইটের সাথে আইএনজি, ইট হলো ভার্ব। তাহলে শ্যাল বি বার প্লাস আইএনজি যদি থাকে তাকে আমরা কি বলি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোন অপশন আছে? অপশন এতে নাই, সিতে নাই, ডিতে নাই, বিতে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। 31 নম্বর দেখো, আমি বইটি পড়িতে থাকিব। আমি বইটি পড়িতে থাকিব মানে পড়িতে থাকিবই, মানে কাজটা চলমান থাকবে। চলমান থাকে মানে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই আইএনজি। কোথায় আইএনজি? এই যে আইএনজি, এই যে আইএনজি, এই যে আইএনজি, এই যে আইএনজি। ওকে, এবার দেখো, এই যে শ্যাল বি, ক্যান বি রিডিং হয় না, ক্যানের পরে আমরা কি বসাই? V3 বসাই। আচ্ছা, নর্মালি আমি বইটি পড়িতে থাকিব কি বোঝাচ্ছে? ফিউচার কন্টিনিউয়াসকে বোঝাচ্ছে। তাহলে আমরা কি নেব? আই শ্যাল বি রিডিং দ্য বুক, অপশন সি, ঠিক আছে? এই সুর হলো উচিত অর্থে বোঝায়, এখানে কিন্তু উচিত বোঝায় না, বইটা পড়িতে থাকিব বুঝাইছে। হ্যাঁ, এই ক্যান বোঝায় পারা অর্থে, এখানে কিন্তু পারা বলে নাই, আমি বইটি পড়িতে থাকি বুঝাইছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি হবে। আর অপশন এ দেখো স্ট্রাকচারগত ভুল। কেন ভুল? শ্যালের পরে রিডিং আসবে না, শ্যালের পরে একটা বি লাগবে। কি লাগবে? বি লাগবে। শ্যালের পরে ডিরেক্ট আইএনজি আসবে না, একটা বি লাগবে। এখানে অপশনেতে বি নাই, এই জন্য অপশনে ক্রস। ওকে, এই গেল আমার 31। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স তোমরা না বুঝলে কমেন্ট করবা, আবার বলছি না বুঝলে কমেন্ট করবা। হ্যাঁ, ক্লাসগুলো যেহেতু বই থেকে নেওয়া, খুব পরিশ্রম হয় বই থেকে ক্লাস নিতে, তো তোমরা চেষ্টা করবা কমেন্ট করার জন্য। ওকে, ওকে, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স সূত্র কি? শ্যাল হ্যাভ। ফিউচার পারফেক্ট টেন্সের সূত্র কি? ফিউচার পারফেক্ট এর সূত্র কি বলো তো? শ্যাল হ্যাভ অথবা
উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তারপরে বি থ্রি। কমেন্টে লিখো ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তারপরে যদি বি থ্রি থাকে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তারপরে যদি বি থ্রি থাকে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন আই শ্যাল হ্যাভ গন দেয়ার, গন দেয়ার। তাহলে দেখো ওই যে শ্যাল হ্যাভ তারপরে বি থ্রি, শ্যাল হ্যাভ প্লাস বি থ্রি, তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স, তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স, তাকে কি বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তারপরে যদি বি থ্রি থাকে তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স, তাকে কি বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এটা সলভ করি। 33 নাম্বার, চুজ দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউ, সরি 33 না 32, হি উইল হ্যাভ গন হোম, চুজ দ্য কারেক্ট টেন্স, টেন্সটা আইডেন্টিফাই করতে বলছে। তাহলে দেখো স্ট্রাকচার তুমি দেখো কি আছে, উইল হ্যাভ তারপর গন, গন হলো একটা বি থ্রি, গো থেকে কি আসছে ওয়েন্ট, গন আসছে গো ওয়েন্ট গন, হ্যাঁ তাহলে গন হচ্ছে একটা বি থ্রি, তাহলে উইল হ্যাভ তারপরে বি থ্রি, তাহলে উইল হ্যাভ প্লাস বি থ্রি বা শ্যাল হ্যাভ প্লাস বি থ্রি যদি থাকে তাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলি। কোন অপশন আছে? অপশন এতে আছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, আমরা ক্লাসের খুব শেষ পর্যায়ে চলে আসছি, ক্লাসের খুব শেষ পর্যায়ে চলে আসছি, ক্লাসের খুব শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যদি দেখি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বিন তারপরে 12 সাথে আইএনজি। কি বলছি কমেন্টে লিখো, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, আবার শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন তার সাথে বার প্লাস আইএনজি হলে তাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাকে আমরা কি বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই কোশ্চেন আমরা দেখি কি চাইছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা জানতে চাইছে, মানে এই যে ডু, এই ডু এর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা এটা জানতে চাইছে। তাহলে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে প্রথম আমার ডু এর ভার প্লাস আইএনজি লাগবে। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সূত্র কি, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তাহলে আমার এটা কোথায় আছে খুঁজে বের করতে হবে, উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন কোথায় আছে সেটা খুঁজে বের করলে আমার আনসার চলে আসবে। আমরা যদি দেখি দেখো অপশন এতে উইল হ্যাভ বিন তারপর বার প্লাস আইএনজি, এটা মিলে গেছে অপশন এতে, তাহলে কারেক্ট অ্যান্সার কি অপশন এ। দ্বিতীয় দেখো উইল হ্যাভ আছে তারপরে বার প্লাস আইএনজি আছে, কিন্তু এখানে আছে টু বি, এখানে হওয়ার কথা ছিল বিন, বিন নাই, এর জন্য অপশন ডি ক্রস, তাহলে কারেক্ট অ্যান্সার কি অপশন এ। এগুলো আমার 33। এই দুইটা কোশ্চেন 34 35 একেবারেই সহজ, 34টা সলভ করো তো। আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাভ বিন ডুইং এটা কোন টেন্স, সলভ করো 34, দেখা মাত্রই সলভ করার কথা। 34 নাম্বার কোশ্চেন এটা সলভ করো, 34 কোশ্চেন সলভ করো। চৌত্রিশ নাম্বার কোয়েশ্চেন, তোমরা কমেন্ট করতে হবে, হ্যাঁ কমেন্ট করো বা 34 এর অ্যান্সার কি হতে পারে। চৌত্রিশ 35 করলে আমরা ক্লাসটা শেষ করে দেবো, হ্যাঁ 34 নাম্বার কোয়েশ্চেন কি হতে পারে অ্যান্সার, 34 নাম্বার কোয়েশ্চেন 34 কুইক। ওকে চলো আমরা অ্যান্সারে যাই। 34 হ্যাভ বিন ডুইং এটা কোন টেন্স হতে পারে, হ্যাভ এর পরে বিন তারপরে বার প্লাস আইএনজি, যেহেতু আইএনজি আছে সেহেতু কন্টিনিউয়াস, তাহলে আমরা কন্টিনিউয়াসগুলো দেখি। অপশন এতে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস নাই। বি সিতে দেখো আছে প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস নাই। ডিতে দেখো আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বিতে সিতে ডিতে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে দেখো হ্যাভ বিন ডুইং, হ্যাভ বিন ডুইং এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, তাহলে কারেক্ট অ্যান্সার কি অপশন ডি। ওকে লাস্ট কোশ্চেন দেখো আজকের ক্লাসের, কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। আমি এটা নিয়ে অনলাইনে ক্লাসও নিয়েছি, একটা শর্ট ভিডিও বানাইছি আমি, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তোমরা অনেকেই ক্লাসটা করো নাই, এই ক্লাসে দেখো যদি ভদ্রতা, এখানে কি বুঝেছে উড ইউ মাইন্ড
হ্যাভিং এ কাপ অফ টি, কুড ইউ প্লিজ হেল্প মি, এটা ভদ্রতা সহিত সাহায্য চাইছে। যদি এমন কিছু বোঝায়, দেখো বিনয় ভদ্রতা অনুমোদন প্রকাশ করতে প্রেজেন্ট বা ফিউচার টেন্সের পরিবর্তে পাস্ট টেন্স ব্যবহৃত হয়। কোন টেন্স ব্যবহৃত হয়? পাস্ট টেন্স ব্যবহৃত হয়। তুমি যদি এটাও না বুঝো তাহলে আমরা জানি ক্যান প্রেজেন্টে ব্যবহৃত হয়, কুড পাস্টে ব্যবহৃত হয়। তাহলে এখানে কুড আছে পাস্ট টেন্স, এখানে উড আছে, উড কই থেকে আসলো? উইল, উইল থেকে কই কি আসলো? উড আসলো। তাহলে এখানে এই উডও পাস্ট টেন্স, তাহলে আমার এখানে আনসার কি হবে? পাস্ট টেন্স হবে। পাস্টের কোন টেন্স বলো তো? কোন টেন্স? পাস্টের ইনডিফিনিট টেন্সকে এগুলো ফোকাস করে। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। কোথায় আছে? অপশন সিতে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। রাইট অ্যান্সার কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, অপশন সি। এই হলো আমাদের আজকের ক্লাস। খুব তাড়াহুড়া করেছি প্রথম ক্লাস। আমরা মাস্টার বই থেকে ক্লাস নিয়েছি। তোমরা যারা ক্লাস করেছো আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস আমার এখানে 35টা কোশ্চেন আছে, আমি 35টা কোশ্চেনই সলভ করে দিয়েছি। তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা, তাহলে পারবা, আশা করি প্রবলেম হবে না। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে নেক্সট দেখা হবে কোনো একদিন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।